আমি মা নাগির জানানি আমি আস্তিকির মাতা আজকের দিনে আমার এই ভাই পুত্রকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বাড়া লাগে চান ভর্তি করে দিয়েছো তুমি পুত্রকে ওই পাঠশালায়। এই শিব নহিত মনুষ্যা কোনদিনই তোমার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ হতে দেবে না চাঁদ। সকল দর্পই অহংকারকে তোমার আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো চাঁদ। সকলই আশাকে তোমার আমি সাত করে দেব। সামান্য মাতৃ মানব হইয়া এই দেবকন্যার শিম্ন হইতে আসানি করিয়াছ বাবা দেবী সোমবাদ তিল তিল করে বুঝাইব বণিক চন্দ্রধারে ইহার পরিণাম হতে পারে কত ভয়ঙ্কর। কিন্তু কিন্তু না ওই তুই আজকের দিনে নারী দর্শন করি চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দর যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হই ফিরে যায়নি যেন নিজ চম্পলার রাজপ্রাসাদে। কিন্তু না এমনই ভাবে যদি ওই লক্ষিন্দর উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উঠি তবে যে আমার মনোবাসনা কোনোদিনই পূর্ণ হবে না। আমি যে ধারার বুকে বিশ্বপূজিতা হতে পারবো না। তবে কি করবো আমি, কোথায় যাব, এমন কি কর্ম করলি ওই দাম্মিক বণিক চন্দ্রধর আমার চরণে মস্তক নত করবে? কি করবোই আমি আজকের দিনে, এমন কি কর্ম করব? মনে পড়েছে বিলম্ব না করে
করি অবিলম্বে এই মুহূর্তে হংসরাতে ভর করে ছুটে যাব আমি কামদেবীর নিকট। কামদেবীকে স্মরণ করে পাঠিয়ে দেবো এই মাত্র ভবন লক্ষ্মীন্দরের সম্মুখে। ছলি বালিকায় কৌশলী একটিবার তাহার অঙ্গীকার মানে নিক্ষেপ করি কামন জ্বালায় জর্জীর্ণ করে যদি বিবাহের জন্য করতে পারি অনুমান, আমার যে মনোবাসনা পূর্ণ হবে, আমি যে হব বিশ্বমাঝারী বিশ্বপূজিতা। তাই তো আর বিলম্ব নাই, বিলম্ব না করিয়া বিলম্বে এই মুহূর্তে আমি কামদেবীকে স্মরণ করি পাঠিয়ে দেব এই মর্তভবন লক্ষ্মীন্দরের সম্মুখে। তাই তো কোথায় রইয়াছ নাগন, সাজাও মামা হংসরানি নিয়ে চলো এই কামদেবীর নিকট। না জানি গর্ভধারণের জন্য আমার অন্তপুরে বসে লাখাই লাখাই বলে কথা না কান্না করছে। আরে বিলম্ব নয়, আমি ছুটে যাবো সেই গর্ভধারণী জননীর কাছে। মায়ের আমার মধুর হাসি দেখো চাঁদে মতো ঝরে, মাকে মনে পরে আমার ওগো মাকে মনে পরে, মাকে মনে পরে আমার মাকে মনে পরে। সে যে আমার মা বিশ্বভুবন খুঁজে যেতা হয় না তুলনা। সে যে আমার মা বিশ্বভুবন খুঁজে যেতা হয় না তুলনা। ওই আবার মায়ের আমার মধুর হাসি, আরে মায়ের আমার মধুর হাসি চাঁদি মতো ঝরে, মাকে মনে পরে আমার মাকে মনে পরে, মাকে মনে পরে আমার মাকে মনে পরে। হইয়া পারে মায়ের আমার মধুর হাসি, মায়ের আমার মধুর হাসি চাঁদি মতো ঝরে, মাকে মনে পরে আমার মাকে মনে পরে, মাকে মনে পরে আমার মাকে মনে পরে। না না, আমার যে অনেক বিলম্ব হয়ে গেল। দাদু ভাই আমায় পাঠশালা ভর্তি করে দিয়ে চলে গেছে। কোনোদিনও গর্ভধারণী জননীকে ছেড়ে আমি এতক্ষণ থাকিনি। ভীষণ গর্ভধারণী জননীর কথা মনে পড়ছে। না জানি গর্ভধারণী জননী আমার অন্তপুরে বসে লাখাই লাখাই বলে কথা না কান্না করছে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাবো সে আমার গর্ভধারণী জননীর কাছে। ওই তো যেন বেলা বই যায়।
তা তো বিলম্ব না করি অবিলম্বে এই মধ্যে ফিরে যাবো আমি আমার সেই গৃহ মাঝারি। ওই তো আর কিছু দূর। এ কি, তুমি কি নয়নে দেখতে পাও না? এ কি বলছো যুবা? বলো যে আজকের দিনে হয়তো তুমি বোধহয় নয়নী দর্শন করো না। তুমি হয়তো নয়নে দর্শন করো না বলে আমায় তুমি ইচ্ছাকৃত ধাক্কা দিয়েছো। না না, আমি তোমায় ধাক্কা দিই। তাহলে? আমার তো মনে হয় আজকের দিনে এই প্রথম আছি হ্যাঁ। তুমি আমায় ইচ্ছে করে ধাক্কা দিয়েছো। না না, তুমি আমায় ইচ্ছে করে ধাক্কা দিয়েছো। তাই বুঝি? কেননা তোমার মনে অনেক ছলা কলা রয়েছে। শোনো, বলো। আমরা নারীরা না, আচ্ছা, তোমরা পুরুষরা কেমন জানো? কেমন? এই যে আজকের দিনে আমাকে এই নির্জন পদমাঝি একা একটি নির্জন নারী পেয়ে আচ্ছা আচ্ছা ভাবছো ওই সুন্দরী রমণী নারীর সঙ্গে আচ্ছা কিভাবে দুটো মিষ্টি মিষ্টি কথা বলা যায়, আচ্ছা। সেই ছল করে তুমি আমায় ইচ্ছে করে ধাক্কা দিলে। দাঁড়াও দাঁড়াও, এখনকার মেয়েদের এটা স্বভাব। একা নির্জনপাতে আমায় ছেলে পেয়েছে বলে দুটি মিষ্টি মধুর কথা বলে আমার মনে হলাবে কি করে, তাই তুমি ইচ্ছাকৃত আমায় ধাক্কা মেরেছো। তাই বুঝি? হ্যাঁ। আমি তোমায় ধাক্কা দিইনি, তুমি আমায় দিয়েছো, তাই ক্ষমাও তুমি চাইবে। আমি তোমার কাছে ক্ষমা চাইবো? হ্যাঁ। আর যদি না চাই? যদি না চাও এই মুহূর্তে আমি চিৎকার করে এই স্থানে লোকজন জমা করে দেব। দাঁড়াও দাঁড়াও, আমি বুঝতে পেরেছি এই স্বভাবটা তোমাদের মেয়েদের আছে। যদিও আমরা ছেলেরা অন্যায় না করি, চিৎকার চেঁচামেচি করবে, 10টি ছেলে এসে তোমার পাশে দাঁড়াবে, তারপরে আমার কি হবে সেটা আমি ভালো করে জানি। তবে শোনো, বলো। আমি ভদ্র করে ছেলে, তোমার সঙ্গে আমি তর্ক করতে চাই না। বেশ, আমি অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। স্বীকার করছো? হ্যাঁ, তাহলে আচ্ছা, আসি। লক্ষিন্দর যে আজকের দিনে আমার এত সুন্দর রূপ যৌবন দেখো হলো না মাহি, তাই তো আর বিলম্ব নাই। এই মুহূর্তে আমি নাগা মাতার আদেশ অনুসারী ওই লক্ষিন্দর আঙ্গিতে কামান করলাম নিখিল। কি হ্যাঁ, আমার সর্বনাশ শরীরে কেমন যেন দাউ দাউ করে চলে যায়। আমার সর্বনাশ শরীরে কেমন যেন শিহরণ দিয়ে ওঠে। দাদা, সেদিকে তাকাই বারবার ওই সুন্দরী মুখখানে কেন আমার সনমুখে ভেসে ওঠে। যতবার এগুলো মাঝে ফিরে যেতে চাই, কিছুতেই যেতে পারি না। না না, আমি আবার ফিরে যাবো সেই সুন্দরীর কাছে। কেন আমি যেতে পারি না এগুলো মাঝে? তার কাছে কয়েকটি প্রশ্ন রাখবো। বলি, ও গো সুন্দরী। কি তুমি আবার ফিরে এসেছো? আবার ফিরে এলাম। কেন বলো? কেন ফিরে এলাম জানো? এই প্রথম আজ তোমার সঙ্গে আমি অনেক তর্ক বিতর্ক করেছি, কিন্তু তোমার নামটা আমার জিজ্ঞাসা করা হয়নি। আমার নাম? হ্যাঁ বলো বলো। আমার নাম তো সোনা। তাই নাকি? অপূর্ব নাম তোমার। আসি তাহলে। দাঁড়াও। কেন? জানো যে আজকে দিনে তোমাকে দেখে মনে হয় তুমি কোনো রাজঘরের সন্তান। তাই নাকি? তোমার সর্ব অঙ্গে যেন বইছে রাজপ্রসাদ। হ্যাঁ। তাই আজকের দিনে যখন এই প্রথম আছি তুমি আমার নামখানে জিজ্ঞেস করলি, হ্যাঁ। তোমার নামখানে কিংবা তোমার আত্মপরিচয় খানি তুমি আমায় বলে যাবে না? ও, তুমি আমার আত্মপরিচয় নেবে? সত্যই গো। তবে শোনো সুন্দরী, ওই অধরে দেখা যায় চম্পনার প্রাসাদ, সেটি আমাদের। আমার পিতার নাম চন্দ্রপতি সদাগর, তরি কনিষ্ঠ পুত্র আমি। আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। ও, তুমি ওই চম্পলারে যে বড়? হ্যাঁ। আচ্ছা কুমার, বলো। এমন ভাবে যে হন্দদন্দ করে ছুটে চলেছ, হ্যাঁ। কোথায় গেছিলে গো? আমি গিয়েছিলাম ওই পাঠশালায় লেখাপড়া করার জন্য। আমার পিতা বলেছে ওর এলাকায় তোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আমার পিতা বিহনে আমার পিতার রাজ্য আমায় পরিচালনা করতে হবে। ও, তুমি গেছিলে ওই পাঠশালায় লেখাপড়া করতে? হ্যাঁ। আচ্ছা কুমার, বলো। তোমাকে আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করবো। হ্যাঁ বলো বলো বলো। তোমার কি বিবাহ হয়েছে? এই তো তুমি আমায় হাসালে। বিবাহ কি গাছের ফল না নদীর জল? তাকে কোনোদিনও নিজ নয়নে দর্শন করনি, কর্ণ শ্রবণ করনি, তাকে কি খাওয়া যায়? আজকে দিনে এত বড় যুবক হয়েছে কুমার, হ্যাঁ। তবু তুমি জানো না বিবাহ কি জিনিস? সত্যি জানি না সুন্দরী। বিবাহ খাওয়াও যায় না, পড়াও যায় না। তাহলে? বিবাহ হচ্ছে একটি পবিত্র বন্ধন। পবিত্র বন্ধন? হ্যাঁ গো। তার মানে? অগ্নিকে সাক্ষী রেখে আচ্ছা। 7 পাকে ঘুরে জীবন সঙ্গিনী হিসেবে বেছে নিতে হবে এক অপূর্ব সুন্দরী কন্যাকে, যে সারা জীবনের জন্য সুখ দুঃখে তোমার বাম পাশে হবে তোমার জীবন সঙ্গী। তাকেই বলে বিবাহ? তাকেই বিবাহ বলে। তাহলে সুন্দরী, আমি একটি কথা বলি। বলো। অপূর্ব দেখতে সুন্দর তুমিও, তাহলে তুমি কি আমায় বিবাহ করবে? কি বলছো কুমার? কেন? জানো কুমার, বলো বলো। আজকের দিনে এই প্রথম আছে এই স্থানে হ্যাঁ। রয়েছে তুমি একা একটি যুবক, হ্যাঁ। আমিও একা একটি নারী। আচ্ছা। তাই আজকের দিনে এই বড়দিনের পরামর্শ ছাড়া একা একা যেন কোনোদিনই বিবাহ হয় না গো। কিন্তু সুন্দরী, আমি যে তোমায় মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলেছি, অপূর্ব সুন্দরী বলে যে একটিবার আমি তোমায় বলেছি আমি যে তোমায় বিবাহ করতে চাই, কমা। তাই তোমায় কি বলে জানো? বলো। এ জীবন তোমাকে দিলাম ও গো বন্ধু, তুমি শুধু
ভালোবাসা দিও ও গো বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। জীবন তোমাকে দিলাম ও গো বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। কুমার এসো, একটিবার আমার বক্ষ মাঝে এসো, না একটিবার গো না এসো। এমন ভাবে আমার কাছে এসো না কুমার। আর অন্তরে রেখেছি প্রাণ বলে জেনেছি আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। আর অন্তরে রেখেছি প্রাণ বলে জেনেছি আরো চাওয়া আরো পাওয়া রয়েছে বাকি। প্রিয় থেকে তুমি বেশি প্রিয় এইটুকু শুধু তুমি জেনে নিও। তুমি শুধু ভালোবাসা নিও ও গো বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। এসো, না গো না একটিবার এসো। এমন ভাবে এসো না কুমার। না কুমার না। আর সুখের চেয়েও সুখ তুমি কি আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয়। তুমি শুধু ভালোবাসা দিও ও গো বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। দাঁড়াও কুমার। ভালো এমন ভাবে তুমি আমার কাছে এসো না গো। কেন? সত্যই যদি তুমি আমায় বিবাহ করতে চাও হ্যাঁ হ্যাঁ তবে তোমার একটি কার্য করতে হবে। এমন কি কাজ সবাই বলে দাও। এমন কি কার্য জানো? ভালো ভালো। এই যে ক্ষণিক্ষণ পূর্বে বললি ওই চম্পলের রাজপ্রাসাদখানি তো আমাদের। হ্যাঁ ওই চম্বলের প্রাসাদ আমাদের। তবে জানো কুমার ভালো। তুমি হচ্ছে সদাগর বংশের পুত্র হ্যাঁ হ্যাঁ আর আমি আগে মালিনী ঘরের কন্যা। তাতে কি হয়েছে? তাই আমাদের সম্পর্ক এত সহজে তোমার পিতামাতা মেনে নেবে না গো। তাহলে আমায় কি করতে হবে একটিবারে বলে দাও। তুমি এমন কি কার্য করবে জানো? বলো বলো। এই মুহূর্তে বিলম্ব না করে ছড়ে যাবে তোমাদের এই চম্পলার রাজপ্রাসাদে। তারপর রাজকক্ষে প্রবেশ না করে প্রবেশ করবে তুমি কোথায় জানো? কোথায়? গোস্বা মন্দির। ওই গোস্বা মন্দিরে। সত্যই জানো? তারপর গোস্বা মন্দিরে প্রবেশ করে দ্বার বন্ধ করে থাকবে তুমি তাহার ভেতরে। তারপর তোমার পিতামাতা আত্মীয় স্বজন কিংবা তোমার কোনো গুরুজন অবশ্যই তোমার খোঁজ করতে করতে আসবে ওই গোস্বা মন্দিরের পাশে। তারপর সেই মুহূর্তে জানলা দিয়ে হস্ত বাড়িয়ে তিনি সত্য অঙ্গীকার করে তুমি যদি তোমার বিবাহের কথা করতে পারো প্রকাশ, তোমার মাতা তোমার পিতামাতা নিশ্চয়ই তো আমার সঙ্গে দিবে তোমার বিবাহ। বাস সুন্দরী বাবা, অপূর্ব যুক্তি তোমার। এই মুহূর্তে আমার রাজপ্রাসাদে না ফিরে গিয়ে চলে যাবো সঙ্গে গোস্বা মন্দিরে। গোস্বা মন্দিরে দরজা বন্ধ করে থাকবো। খুঁজতে আসবে আমার পিতামাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তার সঙ্গে করবো আমি তিনি সত্যতা অঙ্গীকার। আর বলবো এক সপ্তাহের মধ্যে যদি আমায় বিবাহ না দেয় প্রাণীকে বিসর্জন দেবো সাগরের জলে। তবে মানে রেখো সুন্দরী, কালকে আমার মাতা পিতার কাছে অনুমতি নিই এই বড় মৃত্যুর কালে আমি বড় বেশি সঞ্চিত হয়ে আসবো তোমাকে আমি বিবাহ করতে। কথাটা মনে রেখো। বেশ, তাহলে আসলাম। এসো। হয়ে যাবে আমি কামসনা। আজকে দিনে আমি নাগমাতার আদেশ অনুসারে পেরেছি ছলনার আশ্রয় নিয়ে ওই লোকের
চন্দ্রাঙ্গি কাম মানে নিক্ষেপ করতে। ছলি বলে তাহাকে কাম জ্বালায় জলজীর্ণ করে বিবাহের জন্য করে তুলেছে তাকে আমি অনুমান। এইবার যদি ওই চাঁদের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দার ঘরে বিবাহ, তবে যে মাতার লীলা প্রচার হবে ওই মর্তধামের মাঝারি, মাতা যে হবে বিশ্বপতিতা। তাই তার বিলম্ব না করি অবিলম্বে এই মধ্যে ছুটে যাবো আমি মাতার নিকটে।